হাই বন্ধুরা, আমি এখন আছি রামানন্দ কাঠি সেই আদর্শ রাইস মিলের সামনে, যে মিলের নাম আপনারা অলরেডি অনেকেই জেনেছেন শুনেছেন। এখানে সার্ভিস আসলে ভেতরে যে কি রহস্য কি হয় সেটা আমি একবার দেখে আসি, কেন এখানে এত মহিলারা ভিড় জমায়। আসো। এই মিলে কেন যে এত মহিলারা ভিড় করে তার আসল রহস্য আমি এখন জানতে পারলাম, বুঝতে পারলাম। এই দেখেন, এটা হচ্ছে সেই মেশিন যে মেশিন দিয়ে মানুষ কুমড়োর বড়ি বানায়। আসলে কুমড়ো দেয় যৎসামান্য, ডাউলই হচ্ছে মেন উপাদান। এই যে ডাবরির ডাল দিয়ে আর কুমড়ো দিয়ে মিক্সড করে এই মেশিনের সাহায্যে যে মিক্সড করার পরে এটা দিয়ে গ্রামের মানুষ বড়ি বানায়, সেটা শুকিয়ে তরকারির সাথে রান্না করে খায়, খুবই সুস্বাদু। এবং এই 1 কেজি ডাউল দিয়ে আর একটু কুমড়ো দিয়ে বানাতে মহিলাদের প্রায় সারাদিন লেগে যায় পাটায় বেটে বেটে। সেখানে এই মিল মালিক মশিউর রহমান এখানে সেই কুমড়োর বড়ি বানানোর যে মেশিন, সেই মেশিনটা বসিয়েছেন, যার জন্য মহিলারা ব্যাপক উপকৃত হয়েছে। গৃহস্থরা দেখেন কীভাবে মাসকলাই, অরিজিনাল আসলে মাসকলাই এবং চাল কুমড়া দিয়ে এই বড়িটা তৈরি করার নিয়ম। সেখানে গ্রামের মানুষ যে মাসকলাইয়ের অনেক দাম হতে হয়তো ডাবরির ডাল দিয়ে সহজ পদ্ধতিতে তাদের নিজস্ব বাড়িতে উৎপাদিত কুমড়ো দিয়ে তৈরি করতেছেন। দেখতে পাচ্ছেন। কেজি কত করবেন? 20 টাকা কেজি। মানে কি ডালির হিসাবে না কুমড়ো ডাল একসাথে হিসেব করে? কুমড়ো পয়সা নিয়ে যান, কুমড়ো পয়সা বাদে। আরো 10 টাকা নিয়ে যান। আসলে একটা সুস্বাদু খাবার তারা তৈরি করে নিয়ে যাচ্ছে, জাদুকরি খাবার। আপনি কোন জায়গা থেকে আসছেন? হ্যাঁ, হাটরসুইতলা থেকে এরা চলে আসছেন। হ্যাঁ, আশেপাশে তো নেই এই মেশিন আছে না? আর কোনো নেই। আপনি কোন জায়গাতে আসছেন? দড়িঘাটর। আপনি আমি খালি বড়ি কি খালি খাটুরে খাই? সব খাটুর। দলগাতে ও দলগা পাঠাবেন? ও হয়, পাঠাবো। আমি বলতেছে করে দিতে হবে। এটা কি আসছে? এটা কি বাগানো আসছে? চালির গুঁড়ো। এটা চালির গুঁড়ো হয় না? তাহলে পিঠে খাওয়ার সময়। আর এটাই কি? এটা কি? ডাল। এটা ডাল। আর এটাই নারকেল। এটা নারকেলের গাছ। এটা হচ্ছে সরিষার গাছ। এটা চালির গুঁড়ো। এটা হচ্ছে ডাল। এটা হচ্ছে নারকেল। আর এটা হচ্ছে ভুসি বানানো হয়, গো খাদ্য, গরুর খাবার তৈরি হয় এটাই। এটা ধান ছাঁটাই করে চাউল তৈরি করা হয়, সেই মেশিন এটা। প্রথমে উনি এই মেশিন দিয়ে শুরু করেছিলেন এবং আস্তে আস্তে এই আনুষঙ্গিক মেশিনগুলো এনেছেন। বন্ধুরা, আমি এখন কথা বলবো রামানন্দ কাঠি গ্রামের সেই আদর্শ রাইস মিলের স্বত্বাধিকারী শেখ মশিউর রহমান সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে মফস্বলের ভিতরে, গ্রামের ভিতরে একটা সুন্দর একটা মিল করেছেন, সুন্দর একটা পরিবেশে, বাজার না, একেবারে যাকে বলে পাড়া গায়ে। কিন্তু আপনার এখানে যে পরিমাণ ভিড় লক্ষ্য করি আমরা, ধান ছাঁটাই, চাউলের গুঁড়া, যখন চাউলের গুঁড়া আর এই যে কুমড়োর বড়ির সিজন চলছে, দেখি যে মহিলারা পর্যন্ত আপনার মিলে সিরিয়াল দেয়। তারপরে ভুট্টা গুঁড়া, তারপরে আপনার যে গরুর খাবার তৈরি করেন। আর চাল তো আছেই, চাল তো সারা 12 মাসকালি হয়। আর এই যে নারকেল তেলের ঘান, সরিষার তেলের ঘান। তা আপনার যে অনেকগুলো মিল আশেপাশে আছে, সব মিল বাদ দিয়ে বিভিন্ন এলাকা থেকে যে আপনার মিলে আসে, এরই এই জাদুকরি রহস্যটা আপনি আমাদেরকে বলবেন কি? এই জাদুকর রহস্য তো একটাই,
সেটা হচ্ছে ভালো ব্যবহার মানুষের সাথে আর সততা। আমার এখানে একটা দানাও নষ্ট হবে না, ঘান রেখে গিয়ে তার তেল নষ্ট হবে না, কম পড়বে না, এই কারণেই মানুষ আমার কাছে আসে। অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে তার যে মিলের নামটা আদর্শ রাইস মিল, তার এখানে তেল কম পড়ে না, চাউল কম পড়ে না। আমরা দেখেছি অনেক সময় মালিকবিহীনই এখানে বিভিন্ন জিনিস রেখে যায়, ঠিকঠাক মতো উনি ছাঁটাই করে বা অভিযোগ নেই কারো, এই জন্য মানুষ বিশ্বাস করে সেই আদর্শ রাইস মিল যে নামটা, সেই নামটা তিনি মর্যাদা রেখেছেন, সেই নামটার যে মিনিংটা তিনি ঠিক রেখেছেন। আর তার এই কাজের জন্য প্রধান যে সহকারী তিনি হচ্ছেন রেজা ভাই আর সামনে আছেন ভাই। আপনার দেখি তো সবসময় জানি মিলের পরিষেবা, মানুষের যে সেবাটা আপনি করে থাকেন, সবসময় ভালো ব্যবহার বা পাবলিকের সার্ভিসটা আপনি যে দিয়ে থাকেন, এতে মানুষ সন্তুষ্ট হয়, কোনো চুরিচামারি হয় না। তা এই যে সততার সাথে আপনি কাজ করেন, এতে কি আপনার ভালো লাগে না খারাপ লাগে? এটা ভালো লাগে, সঠিক পায় তারা। সঠিক পাই আর ভালো লাগে। হ্যাঁ, দূর দূরান্ত থেকে দেখি আসে, বহু জায়গা থেকে আসে আমার কাছে। ভাই আপনি কি মিলে আসছেন নাকি? হ্যাঁ, মিলে আসছেন। আপনার বাড়ি কোন জায়গা? দড়িঘাটুর, অর্থাৎ এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূর থেকে এখানে আসতে হয়তো দুটো মিল এখানে উনি রেখে তারপর এখানে আসছেন।